2023 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের অঙ্ক সাজেশন পেতে ভিডিওটি পুরোটা দেখো এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কারণ এটা 100% ফ্রিতে পাওয়া যায়। এর আচরণ এই চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যা কিছু থাকবে। আমি সমস্যা ও সমাধান অর্থাৎ অঙ্ক ও তার উত্তর একদম সলভ করে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি 10 থেকে 15 মিনিট যাই হোক না কেন তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো রকম চিন্তা অবশ্যই হবে না। তো গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, যে কটি অঙ্ক আমরা দেখাচ্ছি তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আমি পর্যাপ্ত সময় দিচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি, কিংবা তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট করে অঙ্কগুলোকে নিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি সমাধান উত্তর সহ দিয়ে দিচ্ছি। তো 1 নম্বর অঙ্ক আশা করি হয়ে গিয়েছে। এইবার আমরা 2 নম্বরের অঙ্কের দিকে নজর রাখবো। সেক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 51 গ্রাম NH3 গ্যাসের অণুর সংখ্যা কত, এটি দেবে। তো এর উত্তরও আমরা সলভ করে দিয়েছি এবং সমাধান করে দিয়েছি তার। তো আশা করি তোমরা টুকে নিয়েছো। এরপর আমরা 3 নম্বর অঙ্কের দিকে নজর রাখবো। বলেছে একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন অর্থাৎ H2 এবং 2 গ্রাম ডয়টেরিয়াম অর্থাৎ D2 প্রবেশ করিয়ে সিলিন্ডারটি মুখ বন্ধ করে দেওয়া হলো। ওই সিলিন্ডারের অভ্যন্তরীণ চাপ কত, যেখানে রোধের মান বা আর এর মান 0.082 দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এই অঙ্কটি আমরা কিন্তু একেবারে সলভ করে দিয়েছি। তোমরা একটু দেখে নাও, প্রথমে ভিডিওটিকে পজ করে দেখতে থাকো। প্রথম পার্টটা আমরা জানি অবধি, তারপর তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। এর পরের পার্টটা আমি দেখাচ্ছি এবার। এর পরের পার্টটা হচ্ছে এইটুকু। তো আশা করি তোমরা ভিডিও থেকে দেখে টুকে নিয়েছো বা স্ক্রিনশট করে নিয়েছো, পজ করেও লিখে নিতে পারো। 4 নম্বর প্রশ্ন, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2280 mMHg চাপে 0.5 মোল CH4 অর্থাৎ মিথেনের আয়তন কত? এই প্রশ্নটির উত্তর এই যে এখানটায় এই STP থেকে। তো আশা করছি তোমরা বুঝে গিয়েছো। নেক্সট পার্টটাও আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হলো তার নেক্সট পার্ট। এবার আমরা 5 নম্বর অঙ্কের দিকে নজর রাখবো। সেটা হলো, বলেছে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেমি Hg চাপে আয়তন 500 সেমি কিউব হলে ওই উষ্ণতায় 60 সেমি Hg চাপে গ্যাসটির আয়তন কত? তো উত্তর থেকে দেখতে থাকো, তার উত্তর সলভ করা রয়েছে। কিংবা তোমরা এই অঙ্কগুলো যারা যারা জানো, তোমরা এই অঙ্কগুলো সলভ করলে কিন্তু কমন পাবে পরীক্ষায়। উত্তর আমি করে দিয়েছি সুন্দর করে ছবির আকারে, কিন্তু তোমরা স্ক্রিনের ওপরে ফুটে উঠছে, সকলেই দেখতে পাচ্ছ। এরপর তোমরা ভিডিও পজ করেও দেখে নিতে পারো। এরপর আমরা 6 নম্বর অঙ্কের দিকে নজর রাখবো। সেটা বলছে 76 সেমি পারদস্তম্ভের চাপে এবং 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার। তাপমাত্রা স্থির রেখে চাপ 2 atm করলে গ্যাসটির আয়তন কত হবে? তো আশা করি তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ এখানে। তো উত্তর দেখতে পাচ্ছ এবং তোমরা পজ করে ভিডিও বা স্ক্রিনশট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। উত্তরের পরবর্তী পার্টটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম, স্ক্রিনের একেবারে বাঁ দিকে ফুটে উঠছে তোমাদের। এরপর 8 নম্বর অঙ্ক রয়েছে। 8 নম্বর অঙ্কটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর। বলেছে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার উত্তর দেখো একদম সলভ করা রয়েছে, সুন্দর করে স্ক্রিনের উপরে ফুটে উঠছে। তোমরা ভিডিও পজ করে কিংবা স্ক্রিনশট করে অঙ্কটা করে নিতে পারো। গ্যাসের আচরণ থেকে আশা করি বন্ধুরা তোমরা অঙ্ক বুঝতে পেরে গিয়েছো। এই কটি অঙ্ক আসবে। এরপর যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে সেটা হলো রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার থেকে এই জাতীয় অঙ্ক আসবে। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? যেখানে ফেরাস, সালফার আর এইচের মান দিয়ে দেবে বা হাইড্রোজেনের মান দিয়ে দেবে, তোমাদেরকে সলভ করতে হবে। তোমরা আশা করি বুঝে গিয়েছো 1 নম্বর অঙ্কটি। এরপর আমরা 2 নম্বর অঙ্কের দিকে চোখ রাখবো। সেটা হলো 5.6 লিটার অক্সিজেনে গ্যাস প্রস্তুত করতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে? যেখানে পটাশিয়াম ক্লোরেটের মান, ক্লোরাইটের মান এবং তার সাথে সাথে
ক্লোরিনের মান দিয়ে দিয়েছে, অক্সিজেনের মান দিয়ে দিয়েছে। উত্তরটা সলভ করতে হবে। উত্তরও আমি তোমাদের স্ক্রিনের উপরে দেখাচ্ছি একেবারে। আর যেটি ডিপ কালিতে লেখা সেটাই প্রশ্ন, তারপর যেটি হালকা কালিতে সেটা হচ্ছে উত্তর, কালো কালি দিয়েই লেখা সমস্তটাই। এরপর 3 নম্বর প্রশ্ন স্ক্রিনের উপর ফুটে উঠছে, দেখতে পাচ্ছ। 63 গ্রাম লোহিত উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এবং এসটিপিতে এই গ্যাসের আয়তন কত হবে, যেখানে ফেরাসের মান 56 দিয়ে দিয়েছে। এর উত্তর একেবারে সলভ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ উত্তরের থেকে, এবং তার উত্তর একদম করে দেওয়া রয়েছে। সেকেন্ড পার্টটাও আমি দেখিয়ে দিলাম। এরপর 4 নম্বর অঙ্ক রাসায়নিক গণনা থেকে। 10 গ্রাম CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে কত গ্রাম CO2 এবং কত গ্রাম কতগুলি অণু CO2-র কতগুলি অণু উৎপন্ন হলো, যেখানে ক্যালসিয়াম এর মান 40 দিয়ে দিয়েছে। এর উত্তর আমি একদম স্ক্রিনের উপরে ফুটিয়ে তুলেছি, তোমরা দেখতে পাচ্ছ। সমাধান করে সম্পূর্ণ সমাধান তোমরা এটা দেখে ভিডিও পজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো বা প্র্যাকটিস করতে পারো। এবং যাদের এই অঙ্কগুলো একেবারে সম্পূর্ণ সলভ করা রয়েছে তারা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এই অঙ্কগুলোই এবছর আসতে চলেছে। পরের প্রশ্ন, লোহার সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। 4 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে হলে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে, যেখানে ফেরাসের মান 56, এইচের মান 1, অক্সিজেনের মান 16। তো তোমরা আশা করি বন্ধুরা বুঝে গিয়েছো। একে একে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং তোমাদেরকে আরও একটি কথা বলি, উত্তর আমি কিন্তু স্ক্রিনের উপরে একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিও পজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতার মধ্যে প্র্যাকটিস করে নিতে পারো সুন্দর করে। তো আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারছো এবং সম্পূর্ণ সুস্থভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের আর পরীক্ষায় কিন্তু কোনো রকম বাধাবিঘ্ন হবে না। এর পরের পার্ট তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর অঙ্ক। সেখানে বলা হয়েছে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে জারিত করে জলে পরিণত করবে। এর সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা স্ক্রিন থেকে দেখে খাতায় টুকে নিতে পারো, অথবা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিয়ে পরে প্র্যাকটিস করতে পারো। এই অঙ্কগুলোই সম্পূর্ণ আসবে পরীক্ষার ক্ষেত্রে। 7 নম্বর অঙ্ক, 4.8 গ্রাম অক্সিজেন বা 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। উত্তর সম্পূর্ণ করে দেওয়া রয়েছে পরিষ্কারভাবে। শুভ ক্লাসেসের শুভ ক্লাসেস স্টাডির বা শুভ ক্লাসেসের যারা সদস্য রয়েছো বা দেখছো এই ভিডিওটা, তারা এইরকম ধরনের সাজেশান পেতে আমাদের ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে অতিরিক্ত পরিমাণে শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো। 40 গ্রাম জিঙ্ক পেতে 8 নম্বর অঙ্ক, 40 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় এবং জিঙ্কের নমুনায় 20% অশুদ্ধ। তো এই অঙ্কটাও আমরা সলভ করে দিয়েছি সম্পূর্ণ। এবং তোমাদেরকে আরও একটি কথা বলে দিই যে এই অঙ্কটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর 9 নম্বর অঙ্ক দেখছো, 130.8 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে এবং এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত। এই অঙ্কটাও উত্তর আমরা করে দিয়েছি। বন্ধুরা অঙ্কের শেষ পার্টটাও আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এরপর 9 নম্বর অঙ্কের উত্তরও দেখে নিয়েছো, 44.8 লিটার। 10 নম্বর অঙ্ক এবার আমরা দেখো, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়ার তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তো 10-এরও উত্তর আমরা একদম সম্পূর্ণরূপে করে দেওয়া রয়েছে। 11 অঙ্কটা হচ্ছে 36 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে তা নির্ণয় করো। এটিও সম্পূর্ণরূপে একদমভাবে ভালোভাবে সলভ করে দেওয়া রয়েছে। বন্ধুরা শুভ ক্লাসের স্টাডি যা তোমাদের নতুন কিছু নতুনভাবে সহজভাবে শেখাবে, এবং তাই তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন চ্যানেল যেহেতু, তাকে সাপোর্ট করতে একদম ভুলো না। 12 নম্বর অঙ্ক, 10 গ্রাম CaCO3 এর HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে এবং CO2 এর আয়তন এসটিপিতে কত হবে। এই 12 নম্বরের অঙ্কটা তোমরা এই যে কটি অঙ্ক বললাম এর মধ্যে 4 নম্বর অঙ্কটার মতোই কিন্তু 12 নম্বর অঙ্কটার উত্তর হবে। সেক্ষেত্রে আমরা লিখে দিয়েছি এবং তাও আমরা করেও দিয়েছি এখানে উত্তরটা। তো সবাই
আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 13 নম্বর অঙ্কের দিকে নজর রাখবো, সেটা হলো 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের মধ্যে দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়তনের H2 গ্যাস পাওয়া যাবে। যেখানে ফেরাসের মান 56, অক্সিজেনের মান 16 তোমরা সকলে জানো। এবং এই অঙ্কটা 3 নম্বর অঙ্কের মতো হবে, তোমরা 3 নম্বর অঙ্কটা দেখে দেখে এই 13 নম্বর অঙ্কটা করে নেবে। 14 নম্বর অঙ্ক, 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে। এই অঙ্কটাও কিন্তু সম্পূর্ণ তোমাদের একেবারে স্ক্রিনের উপরে আমি ফুটিয়ে তুলেছি এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করা হচ্ছে 2023 সালের জন্য। তো আশা করি বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর থেকে দেখে তোমরা টুকে নিতে পেরেছো অথবা স্ক্রিনশট করে লিখে নিতে পেরেছো। 15 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে আমি তোমাদেরকে করেই দিয়েছি। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরে গিয়েছো। লাস্ট চ্যাপ্টার যেখান থেকে অঙ্ক আসার চান্স রয়েছে সেটা হচ্ছে চলতড়িৎ। দেখো প্রথম অঙ্ক, 220 ভোল্টেজ -60 ওয়াট ও 110 ভোল্টেজ -60 ওয়াট, এই বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করতে হবে। আমি উত্তর করে দিয়েছি, একেবারে তোমাদের স্ক্রিনের লেফট সাইডে ফুটে উঠছে। আমি আরও বড় করে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আস্তে আস্তে কিন্তু উঠছে স্ক্রিনের উপর থেকে, তোমরা দেখে দেখে বা ভিডিও পজ করে কিন্তু তোমরা খাতায় করে নিতে পারো, যে ক্ষেত্রে তোমরা খুবই উপকৃত হবে। আমি কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এরপর অঙ্ক হচ্ছে 102 রোধের একটি তারের মধ্য দিয়ে 2 মিনিট ধরে 5 প্রবাহমাত্রা গেল, উৎপন্ন তাপের মান CL এককে নির্ণয় করো। তো আনসার আমি এখানে করে দিয়েছি। এরপর আমরা 4 অঙ্কটা দেখব। বলেছে একটি 220 ভোল্টেজ -25 ওয়াট ও 220 ভোল্টেজ -100 ওয়াট বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায় যুক্ত করে 220 ভোল্টেজ বিভবযুক্ত লাইনে ব্যবহার করলে কোনটি বেশি উজ্জ্বল হবে। তো এখানে কিন্তু কোটি লেখা হয়ে গিয়েছে, কোনটি হবে। আনসার অলরেডি কিন্তু করে দিয়েছি। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওটি পুরো দেখার জন্য। সকলকেই একটাই কথা অনুরোধ করলাম, ভৌতবিজ্ঞানের এই অঙ্কগুলি করলে আর বাইরে থেকে কোনো অঙ্ক করতে হবে না, তোমরা 2023 সালে একেবারে কমন পেয়ে যাবে। এবং আমি সেই অঙ্কগুলোকেই বেছেছি যেগুলো তোমাদের কাছে। আরও একটি কথা বলে দিই, টেস্ট পেপারকে সম্পূর্ণরূপে ফলো করো এবং এর পাশাপাশি তোমরা কিন্তু যেহেতু 23-এ পরীক্ষা দিচ্ছ, তাই আগের বছরগুলো বাদ দেবে, মানে 22 করবে না। 21-এর প্রশ্ন করতে পারো, কিংবা 19-এর প্রশ্ন করতে পারো, কিংবা 17-র প্রশ্ন করতে পারো। তো একই আর বাদ দিয়ে যে প্রশ্নগুলো, যেমন 19, 17, 19 ও 21, এই 3টি বছরের প্রশ্ন যদি করো তোমরা কিন্তু সম্পূর্ণ কমন পাবে। ধন্যবাদ বন্ধুরা, টাটা বাই বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে প্র্যাকটিস করো, আর সকলেই সুস্থ থেকো। আর এই নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, একটু সাপোর্ট করো।